বনি ইসরায়েলের একটি লোক, আল্লাহ ভীরু লোক, খুবই দারিদ্র লোক। এই লোকের 1000 দিরহাম টাকার দরকার ছিল, মুদ্রার দরকার ছিল। সে প্রতিবেশী একটি ভাইয়ের নিকটে গিয়ে বলছে, আমাকে কিছু টাকা দেওয়া যায় না ভাই, আমাকে 1000 মুদ্রা একটু সহযোগিতা করা যায় না, হালাত দেওয়া যায় না? ব্যক্তি বললেন, আপনার সাক্ষীকে সাক্ষী দেন। তিনি বলেন, হাসবুনাল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট। ইমানটা দেখেন, কোন সাক্ষীদার নাই। সে অর্জন থেকে ধার নিতে গেছে, বলছেন হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট। বলছে, আপনার অভিভাবক, আপনি সাক্ষী উপস্থিত করতে পারলেন না, এবার আপনার অভিভাবক নিয়ে আসেন। তিনি বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার অভিভাবক হিসাবে আল্লাহ, সাহায্যকারী হিসাবে তিনি একমাত্র আমার আল্লাহ। আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, এই কথাটি বললাম। আমার অভিভাবক, আমার উকিল, আমার জামিনদার, আমার জিম্মাদার হলেন আল্লাহ। ব্যক্তি আর কোনো কথা বললেন না। 1000 মুদ্রা তাকে টাকা দিয়ে, স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে দিলেন। চলে গেলেন, বললেন, অমুক তারিখে, অমুক দিনে, অমুক টাইমে এই নদীর ঘাটে তুমি চলে আসবে, আমি চলে আসবো তোমার টাকাগুলো, তোমার পাওনাগুলো দেওয়ার জন্য। আল্লাহর ফায়সালা দেখেন, সেদিন কিন্তু বিশাল ঝড় আর তুফান। নৌকায় কোনো মাঝি নাই, কোনো মাঝি মোল্লা নাই। তিনি 1000 মুদ্রা টাকা পয়সা নিয়ে জমা হলেন। আমি যে জিম্মাদার হয়েছি, কে জিম্মাদার? আল্লাহকে জিম্মাদার করে, আল্লাহকে সাক্ষী রেখে আমি 1000 স্বর্ণ মুদ্রা নিয়েছি। আমি যে মুমিন, আমি যে নিজেকে তাকওয়াশীল মনে করি। কাউকে যখন পেলেন না, তিনি তখন একটা কাঠের একটা টুকরাকে সংগ্রহ করলেন। কাঠের টুকরার মধ্যে পলিথিন বেঁধে টাকাগুলো আর একটা পত্র লিখে তিনি ওই কাঠের মুদ্রাটি তিনি ছেড়ে দিলেন। আল্লাহ, তোমাকে আমি উকিল হিসাবে, অভিভাবক হিসাবে তোমাকে আমি মেনেছিলাম। আল্লাহ, মুত্তাকি কখনো তার ওয়াদা খেলাপ করে না, ওর খেলাপ করে না। আর মুত্তাকির ওয়াদা খেলাপকারীকে আল্লাহ তুমি পছন্দ করো না। আমার যে কোনো সাক্ষী ছিল না, একমাত্র তোমাকে সাক্ষী রেখে, তোমাকে হাজির নাজির জেনে আমি তার কাছ থেকে 1000 স্বর্ণ মুদ্রা নিয়েছিলাম। আল্লাহ দয়া করে এই কাঠখণ্ডটি আমার ওই প্রাপ্যদারের কাছে, পাওনাদারের কাছে তুমি পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। পাওনাদার ওই টাকার লোভে, পাওনাদার টাকা পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। উনি মাঠে কাজ করে চলে আসছেন, নদীতে গোসল করতে নেমেছেন। হঠাৎ করে দেখেন একটা কাঠের খণ্ড তার দিকে চলে আসছে, কাঠের বাক্স। তিনি কাঠখণ্ডটি বাড়িতে নিয়ে চলে গেলেন, জ্বালানি করবে, জাল দিবে, আকায় জাল দিবে। সেজন্য কুড়াল দিয়া ছিদ্র করার পরই দেখেন তার মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা আর একটা পত্র লেখা। ভাই, আভাবা অনুকূলে না থাকার কারণে আল্লাহকে সাক্ষী রেখে পত্র দিলাম, আর তোমার টাকা আমি বাক্সের মধ্যে দিয়ে দিলাম। বিশাল ঝড় তুফানের কারণে মাঝি মোল্লা নাই, কোনো মানুষ নাই, সাহায্য করার কেউ নাই। আল্লাহকে জামিনদার হয়েছিলাম, আল্লাহকে আমি উকিল হিসাবে ভেবেছিলাম, আমি পত্র তোমাকে দিয়ে দিলাম। ভাই, ইতিপূর্বে যখন বৃষ্টি ভালো হয়ে গেল, ঝড় তুফান ভালো হয়ে গেল, আরো 1000 মুদ্রা নিয়া ওই ব্যক্তির সামনে দেখা করতে চলে গেলেন। ভাই, বৃষ্টির মধ্যে তো আমি 1000 স্বর্ণ মুদ্রা কাঠের একটা টুকরার মধ্যে পুরে দিয়েছিলাম, তুমি পেয়েছো কিনা জানি না। তিনি বললেন, ভাই, আমি কাঠের টুকরাটি ছিদ্র করার পরই 1000 স্বর্ণ মুদ্রা আমি পেয়েছি, আর তোমার পত্রটা পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুমিনকে কে সাহায্য করে? আল্লাহ। গায়েবী সাহায্য দিয়ে আল্লাহ সাহায্য করেছেন। এমন মুমিন হতে হবে, এমন তাকওয়াশীল হতে হবে, যে তাকওয়াশীলে পৃথিবীর কেউ থাকবে না আপনার পাশে, ডানে বামে কোথাও কোনো লোক পাবেন না। সেই সময় শুধু আপনার একটু ডাক, আল্লাহকে একটু ডাক, হাসবুনাল্লাহ, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, তুমি আমার উত্তম অভিভাবক, তুমি আমার উত্তম সাহায্যকারী। পৃথিবীর কেউ আমার নাই, আমার আশেপাশে সাহায্য করার মতো কেউ নাই। পারবেন ভাই? ইমানগুলোকে ধরে রাখতে পারবেন তো নাকি ইনশাল্লাহ? না, রমজান চলে গেলে আমরাও শেষ।